আলোচ্য বিষয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন 2000 সাল। প্রতিটি প্রশ্নের 4টি উত্তর থাকবে। সঠিক উত্তর বাছাই করবে, এরপর সঠিক উত্তর দেখানো হবে। প্রশ্ন নম্বর 1, গাড়ির নকিং এ যেটি প্রযোজ্য নয়: এ তাপীয় বিয়োজন বা পাইরোলাইসিসের মাধ্যমে নকিং কমানো, বি মুক্ত শিকল হাইড্রোকার্বনের দহনে গাড়ির নকিং বাড়ে, সি গাড়ির নকিং কমাবার সবচেয়ে উপযোগী জ্বালানি হচ্ছে সরল শিকল হাইড্রোকার্বন নরমাল হ্যাপটেন, ডি টেট্রা ইথালেট নকিং কমাবার জন্য খুবই উপযোগী। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর 2, যেটি দ্রবণে ইন্টিগ্রাল তাপের সংজ্ঞা: এ নির্দিষ্ট তাপমাত্রায় 1 অ্যাটম চাপে ও 1 মোল কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণভাবে দহন করলে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে ইন্টিগ্রাল তাপ বলে। বি 1 মোল পরিমাণ কোনো দ্রব্যকে নির্দিষ্ট মোল পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে ইন্টিগ্রাল তাপ বলে। সি একটি নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে 1 মোল দ্রব্যকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে ইন্টিগ্রাল তাপ বলে। ডি সাধারণ কক্ষ তাপমাত্রায় অ্যাসিড প্রদত্ত 1 মোল হাইড্রোজেন আয়নকে ক্ষার দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত করে 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উদ্ভব ঘটে তাকে ইন্টিগ্রাল তাপ বলে। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 3, পিটজান পদ্ধতিতে যে জিনিসটির শিল্প উৎপাদন করা হয় সেটি হলো: এ ক্যালসিয়াম, বি ক্যাডমিয়াম, সি বেরিয়াম, ডি ম্যাগনেসিয়াম। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 4, আরশোলার অন্তর্বাহী অস্টিয়ার কাজ কোনটি? ক দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলজ চাপের পরিবহন রক্ষা করে, খ এরা রক্তকে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্রে প্রবেশ করতে দেয় কিন্তু উল্টো পথে আসতে দেয় না, গ রক্ত সংবহনে এদের সংকোচন প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঘ পেরিকার্ডিয়াল সাইনাসের ধারণ ক্ষমতা বাড়ায় এবং পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত ওই সাইনাসে আনে। সঠিক উত্তরটি তোমরা বাছাই করো।
সঠিক উত্তর হলো ঘ। প্রশ্ন নম্বর 5, সারপেক প্রণালীর উপায়ে যেটি বিশোধিত করা সম্ভব। এ কোরান্ডাম, বি বক্সাইট, সি ক্রায়োলাইট, ডি ডায়াস্পোর। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর, কোন উক্তিটি একটি বস্তুর তাপ বিকিরণের ক্ষেত্রে সত্য? এ উত্তপ্ত বস্তুর প্রাধান্য বিস্তারকারী রং নিষ্প্রভ হলুদ কমলা থেকে লাল হয়ে সাদা তাপ হবে। বি উত্তপ্ত কঠিন পদার্থ থেকে নিঃসৃত তাপ বিকিরণের বর্ণালী নির্বিচ্ছিন্ন নয় এবং বিস্তৃত রূপ তাপমাত্রার উপর নির্ভরশীল। সি তাপমাত্রা যত হ্রাস পাবে নিঃসৃত তাপ বিকিরণের পরিমাণ তত বাড়তে থাকবে। ডি তাপমাত্রা যত বেশি হবে বর্ণালীর উজ্জ্বল অংশ থেকে নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য তত বৃদ্ধি পেতে থাকবে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 7, যেটি সত্য। ক অন্ত্রের ভিলায়ে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র লসিকা নালীকে ল্যাক্টিয়াল বলে। খ যে লসিকা নালী লসিকা গ্রন্থি থেকে লসিকা বহন করে তাকে অন্তর্মুখী লসিকা নালী বলে। গ যে লসিকা নালী লসিকাকে গ্রন্থির দিকে বহন করে তাকে বহির্মুখী লসিকা নালী বলে। ঘ ডান লসিকা নালী দেহের নিচের অংশ ও প্রত্যঙ্গের কিছু লসিকা নালী নিয়ে গঠিত। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ক। প্রশ্ন নম্বর 8, পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ 7A তে হ্যালোজেনের সঙ্গে স্থান দেওয়ার পক্ষে যে যুক্তিটি দাঁড় করানো যেতে পারে। এ এটি একটি শক্তিশালী বিজারক। বি এটি ঋণাত্মক হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে। সি এটি তড়িৎ ধনাত্মক, ফলে সহজেই ইলেকট্রন ত্যাগ করে তা ধনাত্মক হাইড্রোজেন আয়ন বা প্রোটনে পরিণত হয়। ডি ধাতব হ্যালাইডে এটি ঋণাত্মক হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 9, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে তা অপেক্ষা কম বাষ্প থাকলে তাকে বলে। এ অসম্পৃক্ত বাষ্প, বি সম্পৃক্ত বাষ্পচাপ, সি সম্পৃক্ত বাষ্প, ডি অসম্পৃক্ত বাষ্পচাপ। কোনটি সঠিক?
সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 10, একটি কোষী দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদে বিভিন্ন টিস্যু সমূহ কেন্দ্র থেকে পরিধির দিকে যেভাবে সাজানো থাকে: ক. মজ্জা, অন্তঃফ্লোয়েম, জাইলেম, অন্তঃক্যাম্বিয়াম, পেরিসাইকল। খ. মজ্জা, অন্তঃক্যাম্বিয়াম, জাইলেম, অন্তঃফ্লোয়েম, পেরিসাইকল। গ. মজ্জা, অন্তঃক্যাম্বিয়াম, অন্তঃফ্লোয়েম, জাইলেম, পেরিসাইকল। ঘ. মজ্জা, অন্তঃফ্লোয়েম, অন্তঃক্যাম্বিয়াম, জাইলেম, পেরিসাইকল। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ। প্রশ্ন নম্বর 11, কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট বল শূন্য হলে বস্তুটি সরল পথে এ. সমত্বরণে চলতে থাকে, বি. সমমন্দনে চলতে থাকে, সি. সমদ্রুতিতে চলতে থাকে, ডি. সমবেগে চলতে থাকে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 12, ডিএনএ অণুর দ্রবণকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি তাপ দিলে সূত্র দুটির মাঝের হাইড্রোজেন বন্ধন ভেঙে যায়। ডিএনএ এর এই ধর্মকে বলে: ক. ট্রান্সক্রিপশন, খ. অনুলিপিকরণ, গ. ডিন্যাচারেশন, ঘ. রিন্যাচারেশন। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো গ। প্রশ্ন নম্বর 13, কোনটি সত্য নয়? এ. লিবারম্যান পরীক্ষায় ফেনলের সাথে কিছু কঠিন সোডিয়াম নাইট্রাইট ও কয়েক ফুটা গাঢ় সোডিয়াম সালফেট মিশিয়ে উত্তপ্ত করলে এবং পরে পানি মিশালে নীল বর্ণ তৈরি হয়। বি. ফেনল লুকাস বিকারক এর সাথে কোনো বিক্রিয়া করে না। সি. ফেনল একটি দুর্বল অ্যাসিড। ডি. ফেনল ও জৈব অ্যাসিডের পার্থক্য করার জন্য 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 5% সোডিয়াম বাইকার্বনেট এ দ্রবীভূত হয় কিনা তা পরীক্ষা করা যেতে পারে। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 14, যেটি সত্য নয়। এ. টাইট্রেশনের সাহায্যে বিভিন্ন সময়ে বিক্রিয়ায় ব্যবহৃত পদার্থের ঘনমাত্রা নির্ণয় করে বিক্রিয়ার হার নির্ণয় করা সম্ভব। বি. আরেনিয়াস সমীকরণ তাপমাত্রার সঙ্গে বিক্রিয়ার বেগ ধ্রুবক এবং স্বকিয়ন শক্তিকে সম্পর্কিত করেছে। সি. অনুঘটকের উপস্থিতিতে স্বকিয়ন শক্তির মান কমে যায়। ডি. যে বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি উৎপন্ন দ্রব্যের শক্তির চেয়ে বেশি হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। কোনটি সঠিক?
সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 15, জেট ইঞ্জিন কোন নীতি অনুসরণ করে কাজ করে? এ রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি, বি কৈনিক ভরবেগের সংরক্ষণ নীতি, সি ভরবেগের সংরক্ষণ নীতি, ডি শক্তির সংরক্ষণ নীতি। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 16, যেটি সত্য নয়। ক একজোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দানকারী জিনকে হাইপোস্ট্যাটিক জিন বলে। খ এক্স ও ওয়াই উভয় ক্রোমোজোমের যে অংশ হোমোলোগাস জিন বহন করে সেই অংশকে হোমোজাইগাস অঞ্চল বলে। গ একটি হোমোজাইগাস খাটো গাছের জিনোটাইপ হবে টি। ঘ বর্ণান্ধত্ব একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ক। প্রশ্ন নম্বর 17, কোন উক্তিটি সঠিক নয়? এ নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন গ্যাসের মিশ্রণ যে চাপ প্রয়োগ করে তা ওই মিশ্রণের মধ্যে গ্যাসগুলোর চাপের সমষ্টির সমান। বি স্ফুটনাঙ্কে তরলের সম্পৃক্ত বাষ্পচাপ তরলের পৃষ্ঠের উপরস্থ চাপের চেয়ে অধিক। সি সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে। ডি তাপমাত্রা হ্রাসের সাথে অসম্পৃক্ত বাষ্পের চাপ হ্রাস পায়। ডি তাপমাত্রা হ্রাসের সাথে অসম্পৃক্ত বাষ্পের চাপ হ্রাস পায়। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর 18, যেটি সত্য নয়। ক বিলিনির নালী কিছু পরিমাণ পানি বের করে দিয়ে তরল পদার্থকে হাইপারটনিক তরলে পরিণত করে। খ সংগ্রাহী নালী পরিশোধ তরলকে আইসোটনিক তরলে পরিণত করে। গ হেনলির লুপের ঊর্ধ্বগামী অংশ আগত তরলকে হাইপোটনিক তরলে পরিণত করে। ঘ জাক্সটাগ্লোমেরুলার যন্ত্র মূত্রকে হাইপোটনিক তরলে পরিণত করে। সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ। প্রশ্ন নম্বর 19, the most suitable pairs of words that can be substituted in the blanks throughout Bangladesh thousands of tube oil have tested tests for arsenic and have been declared dash for human consumption. A contaminated, precarious. B affirmative, risky. C positive, unsafe. D new, unsuitable. Which correct?
কারেক্ট অ্যান্সার সি। প্রশ্ন নম্বর 20, প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহল যে অনুসারে শ্রেণী বিভাগ করা হয়েছে সেটি হলো এ বন্ধনের প্রকৃতি অনুসারে, বি গঠন অনুসারে, সি হাইড্রোলিক মূলকের সংখ্যা অনুসারে, ডি হাইড্রক্সিল মূলকের অবস্থান অনুসারে। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 21, 500 গ্রাম পানিতে 2 মোল সোডিয়াম কার্বনেটকে দ্রবীভূত করে একটি প্রমাণ দ্রবণ তৈরি করা হলো। এর ফলে ওই দ্রবণে 100 গ্রাম পানিতে সোডিয়াম কার্বনেট এর পরিমাণ হলো 0.4 মোল। এই 0.4 মোল ওই দ্রবণে সোডিয়াম কার্বনেট এর যেটি প্রকাশ পায় সেটি হলো এ মোলারিটি, বি মোলালিটি, সি মোলার দ্রবণ, ডি নরমালিটি। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 23, ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যুর উদাহরণ? ক শীর্ষস্থ ভাজক টিস্যু, খ গাউন ভাজক টিস্যু, গ নিবেশিত ভাজক টিস্যু, ঘ পার্শ্বীয় ভাজক টিস্যু। সঠিক উত্তর বের করো। সঠিক উত্তর হলো ঘ। প্রশ্ন নম্বর 24, অ্যামাইডকে ব্রোমিন ও পটাশিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে অ্যামিন উৎপন্ন হয়। এই বিক্রিয়া কার্বন শিকল থেকে 1 একক কার্বন কমাতে ব্যবহৃত হয়। এই বিক্রিয়াকে বলে এ হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, বি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, সি ক্যানিজারো বিক্রিয়া, ডি হেলভোল্ট-হার্ট-জেলিনস্কি বিক্রিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 25, যেটি ভোল্টমিটারের বৈশিষ্ট্য? এ বর্তনীর যে 2 বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করা হয় ভোল্টমিটারকে সেই বিন্দুর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হয়। বি ভোল্টমিটারের কার্যকর রোধ খুব কম থাকে। সি এর মাধ্যমে বর্তনীয় তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়। ডি এটি উচ্চ রোধ বিশিষ্ট একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 27, যে পলিমার গঠনের মাধ্যমে ফর্মিক অ্যাসিড উৎপন্ন হয়? এ ফেনল মিথানল পলিমার, বি ইউরিয়া মিথানল পলিমার, সি মিথানলের পলিমার,
ডি ইথানলের পলিমার। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর ২৮। গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী অন্যতম স্বীকার্য হল অণুগুলোর মধ্যে সংঘর্ষ। এ আংশিক স্থিতিস্থাপক, বি গ্যাসের গতিতত্ত্ব থেকে চার্লসের সূত্র পাওয়া যায় না, সি সম্পূর্ণ অস্থিতিস্থাপক, ডি সম্পূর্ণ স্থিতিস্থাপক। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর, উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের নানা তত্ত্ব আছে। নিষ্ক্রিয় পরিশোষণের তত্ত্ব যেটি নয়: ক মাস ফ্লো তত্ত্ব, খ আয়ন বাহক তত্ত্ব, গ ব্যাপন তত্ত্ব, ঘ আয়ন বিনিময় তত্ত্ব। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো খ। প্রশ্ন নম্বর ৩০। ওয়াটার পোলো খেলায় দুই দলে কতজন খেলোয়াড় থাকে? এ ১৮ জন, বি ১০ জন, সি ২২ জন, ডি ১৪ জন। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর ৩১। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেলায় কোন উক্তিটি সঠিক নয়? এ সিস্টেমিক পরিবেশ হতে অন্তরিত করে পাওয়া যায়, বি সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়, সি সিস্টেম থেকে তাপ বাইরে যায় না, ডি বাইরে থেকে কোনো তাপ আসে না। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর ৩২। অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটি মেরুদণ্ডী প্রাণীর কোনো একটি অংশের প্রস্থচ্ছেদে দেখা গেল সেরাস পর্দা, বৃত্তাকার পেশি স্তর, সাবমিউকোসা, মিউকোসা, ভিলাই, মাস্কিউলারিস মিউকোসা, গবলেট কোষ। প্রস্থচ্ছেদটি সম্ভবত কিসের? ক পাকস্থলী, খ অগ্নাশয়, গ ক্ষুদ্রান্ত, ঘ যকৃত। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো গ। প্রশ্ন নম্বর ৩৩। ২ অণু মিথেন প্লাস অ্যালকোহল ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। উপরের বিক্রিয়া যেটি উৎপন্ন হবে: এ বেনজাইল অ্যালকোহল, বি ইথানল, সি মিথানল, ডি প্রোপানল। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর ৩৪। রংধনু সৃষ্টি হয় কোন কারণে?
এ বৃষ্টির কণার মাধ্যমে আলোর প্রতিসরণের ফল, বি বায়ুতে পানির হালকা পর্দা থেকে আলোর ব্যভিচারের ফল, সি বৃষ্টির কণার কিনার থেকে আলোক রশ্মির অপবর্তনের ফল, ডি আকাশ থেকে আলোর প্রতিফলনের ফল। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 35, শর্করা, অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড যে এনজাইম দ্বারা গাজন করলে এই বিক্রিয়াটি সম্পন্ন হবে সেটি হলো ক জাইমেস, খ ডায়াস্টেস, গ ইনভার্টেস, ঘ ম্যালটেস। কোনটি সঠিক? সঠিক উত্তর ক। প্রশ্ন নম্বর 36, কোন বাক্যটি সত্য নয়? এ শব্দের তীব্রতা দ্বিগুণ করলে শব্দোচ্চতা দ্বিগুণ হয়, বি শব্দের তীব্রতা দ্বিগুণ করলে শব্দোচ্চতা দ্বিগুণ হয় না, সি শব্দের তীব্রতার সাথে শব্দোচ্চতার সম্পর্ক আছে, ডি শব্দের তীব্রতা দ্বিগুণ করে বাড়ালে শব্দোচ্চতা বৃদ্ধি পায়। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 37, মেডুলা অবলঙ্গাটা মস্তিষ্কে যার অংশ? ক রম্বেনসেফালন, খ ডায়েনসেফালন, গ মেসেনসেফালন, ঘ সেরেব্রাল প্যাডাঙ্কল। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ক। প্রশ্ন নম্বর 38, he maintains a clandestine link with the Godfather. This means that he maintains a questionable, b a candid link, c a secret link, d a criminal link. Which correct? Correct answer C. প্রশ্ন নম্বর 40, একটি উদ্ভিদে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা হলো: 1 বৃত্তাংশযুক্ত ও স্থায়ী, 2 দলমণ্ডল চক্রাকৃতির, 3 গর্ভপত্র দুটি যুক্ত এবং অধিগর্ভ, 4 অমরাবিন্যাস অক্ষীয়, 5 ফল ক্যাপসিউল। উদ্ভিদটি সম্ভবত যে গোত্রের সেটি হলো ক মালভেসি, খ সোলানেসি, গ লিলিয়েসি, ঘ কুচিফেরি। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো খ। প্রশ্ন নম্বর 41, choose the answer that is close in meaning to the following sentence.
Despite the difference in size, shape, and function, all human cells have the same 46 chromosomes. A. As all human cells have the same 46 chromosomes, there is little change in size, shape, and function. B. The size, shape, and function of human cells are the same, but the 46 chromosomes are different. C. All human cells have the same 46 chromosomes because they determine their size, shape, and function. D. The 46 chromosomes in all human cells similar in spite of the phase that they differ in size, shape, and function. Who is correct answer? Correct answer D. প্রশ্ন নম্বর 42, যেটি সত্য নয়। এ. নিষ্ক্রিয় গ্যাসের মৌলের পরমাণুর বহিস্থ স্তরের পূর্ণ ইলেকট্রনীয় কাঠামো ভাঙ্গা সহজে সম্ভব নয়, বিধায় এরা বিক্রিয়ায় অংশ নেয় না। বি. নিষ্ক্রিয় গ্যাসগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভ্যান ডার ওয়ালের আকর্ষণ শক্তি হ্রাস পায়, যার ফলে স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক বৃদ্ধি পেতে থাকে। সি. তরল বায়ুকে আংশিক পাতনের মাধ্যমে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস পৃথক করা সম্ভব। ডি. আর্গন অর্থ অলস গ্যাসটি আবিষ্কারের সময় এর নিষ্ক্রিয়তা লক্ষ্য করেই এর নামকরণ করা হয় আর্গন। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 43, বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়? এ. চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। বি. সব রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয়। সি. কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। ডি. প্রতিফলিত বা প্রতিসরিত আলোকরশ্মির প্রকৃত মিলনের ফলে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 44, কোনটি মাইক্রোটিবিউলস এর কাজ? ক. প্রোটিন ও লিপিডের অন্তঃবাহক হিসেবে কাজ করে। খ. সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়ে ক্রোমোজোমকে পৃথক করতে সাহায্য করে। গ. আক্রমণকারী জীবাণু ভক্ষণ করে। ঘ. মাইক্রোফাইবিলের বিন্যাস নির্দেশ করে। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ক। প্রশ্ন নম্বর 45, যেটি সত্য নয়। এ. দুইটি তরল অ্যাজিওটপিক বারবার পাতিত করে দুটি উপাদানে পৃথক করা সম্ভব। বি. অংশীকরণ স্তম্ভের কাজ হলো
পাতনের সময় কমানো এবং উপাদানের পরিমাণ বাড়ানো। সি, সিলিকা একটি সমযোজী যৌগ, এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। ডি, নাইট্রোজেন ও হাইড্রোজেন হতে অ্যামোনিয়া উৎপাদন একটি তাপ উৎপাদী বিক্রিয়া। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 46, রৈখিক বিবর্ধন এম এর বেলায় কোন উক্তিটি সত্য? এ, এম এর মান ঋণাত্মক হলে প্রতিবিম্ব উল্টো হবে। বি, এম এর পরম মান 1 এর চেয়ে বড় হলে প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে। সি, কোনো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 1 এবং প্রতিবিম্বর দৈর্ঘ্য 1 হলে দূরত্ব 1 এম হবে। ডি, এম এর হিসাবকৃত মান ধনাত্মক হলে প্রতিবিম্ব সোজা হবে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 47, 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স এবং 0.25 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্সকে 0.75 মিটার দূরত্বে রাখা হলো। একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রথমে উত্তল লেন্স এবং পরে অবতল লেন্সের মধ্য দিয়ে গমন করলে এ, ইহা অবতল লেন্স হতে 1.75 মিটার দূরে ফোকাস হবে। বি, ইহা সমান্তরাল রশ্মি হিসাবে বের হয়ে যাবে। সি, ইহা অবতল লেন্স হতে 0.50 মিটার দূরে ফোকাস হবে। ডি, ইহা উত্তল লেন্স হতে 0.25 মিটার দূরে ফোকাস হবে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর 48, শুষ্ক ইথার অ্যারাইল এবং মিথাইল আয়োডাইড দ্রবণকে সোডিয়াম ধাতু সহ রিফ্লাক্স করলে টলুইন উৎপন্ন হয়। অ্যালকাইল বেনজিন তৈরির এ পদ্ধতিকে বলে এ, সালফোনেশন, বি, হ্যালোজিনেশন, সি, ফিডেল ক্যাপ মিথাইলেশন, ডি, উর-টস ফিরটিক বিক্রিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 50, ইকোলাই ব্যাকটেরিয়ার বেলায় যেটি সঠিক? ক, ইকোলাই ব্যাকটেরিয়ার রং হারানোর পর ফুলজিন দিয়ে রং করলে নীল বর্ণ ধারণ করে। খ, ইকোলাই একটি ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী ব্যাকটেরিয়া। গ, ইকোলাই ব্যাকটেরিয়ার বহির্ভাগে অসংখ্য সূত্রাকার উপাঙ্গ দেখা যায় যেগুলো পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। ঘ, ইকোলাই এর সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি ইত্যাদি উপস্থিত। কোনটি সঠিক?
সঠিক উত্তর হলো গ। প্রশ্ন নম্বর ৫১। ন্যাসড্যাক, এফটিসি, নিক্কি, হ্যাংসেং এগুলো কি বোঝায়? এ, কতগুলো দেশের মুদ্রার নাম। বি, বিশ্বের কতগুলো শেয়ার বাজারের নাম। সি, ইউরোপের কতগুলো শহরের নাম। ডি, পূর্ব এশিয়ার কতগুলো নদীর নাম। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর ৫২। কোনো নির্দিষ্ট পরিবাহকের ভিতর দিয়ে একই পরিমাণ প্রবাহ বিভিন্ন সময় ধরে চালালে প্রবাহকাল দ্বিগুণ হলে উদ্ভূত তাপ দ্বিগুণ হবে। প্রবাহকাল অর্ধেক হলে উদ্ভূত তাপ অর্ধেক হবে। এই ব্যাখ্যাটি কোন সূত্রকে সমর্থন করে? এ, তাপ উৎপাদন সম্পর্কিত জুলের একটি সূত্র। বি, রোধের একটি সূত্র। সি, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের একটি সূত্র। ডি, কুলম্বের সূত্র। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর ৫৩। স্ট্যাপিস মধ্যকর্ণ ও অন্তঃকর্ণের মধ্যবর্তী প্রাচীরের যে পর্দার সাথে যুক্ত থাকে সেটি হল ক, কর্ণপটা, খ, আম্বো, গ, ফেনেস্টা রোটান্ডা, ঘ, ফেনেস্টা ওভালিস। কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর হলো ঘ। প্রশ্ন নম্বর ৫৪। Which one of the following is an imperative sentence? A, don't go near the water. B, never tell a lie. C, unless you try hard, you will fail. D, he is poor but honest. Who is correct answer? Correct answer A. প্রশ্ন নম্বর ৫৫। নিচের কোনটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য? এ, পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। বি, গলিত অবস্থায় বা দ্রবণে বিদ্যুৎ পরিবাহী। সি, এর প্রকৃতি পোলার। ডি, বিগলিত অবস্থায় বা দ্রবণে আয়নিত হয়। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর ৫৬। নিচের কোন উক্তিটি সত্য নয়? এ, বায়ুচাপ ১ সেন্টিমিটার পারদ স্তম্ভ চাপের কম বা বেশি হলে পানির স্ফুটনাঙ্ক ১০ ডিগ্রি সেন্টিগ্রেড কম বা বেশি হয়। বি, বরফ গলে পানি হলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। সি, প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক ৪৯। ডি, বায়ুমণ্ডলীয় চাপ বাড়ার ফলে বরফের গলনাঙ্ক ০.০০৭ ডিগ্রি সেন্টিগ্রেড কমে।
কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 57। নিচের বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনটি একবীজপত্রী কাণ্ড বলে মনে হয়? ক, ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয়, গাউন টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো, মজ্জা সুবিন্যস্ত নয়। খ, ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয়, বল আকারে সাজানো, মজ্জা সুবিন্যস্ত। গ, ভাস্কুলার বান্ডল অরিও, জাইলেম এক্সার, অন্ততক সুস্পষ্ট। ঘ, ঊর্ধ্ব ও নিম্নতক বিদ্যমান, ভাস্কুলার বান্ডল 6 এর বেশি, সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ক। প্রশ্ন নম্বর 58। জারণ বিজারণ অনুমাপনে পটাশিয়াম ডাইক্রোমেট এর সুবিধাসমূহের মধ্যে যেটি নয়: এ, আলোক বা সাধারণ জৈব যৌগ দ্বারা ডাইক্রোমেট দ্রবণ সহজে বিজারিত হয় না। বি, পটাশিয়াম ডাইক্রোমেট এর জলীয় দ্রবণের ঘনমাত্রা বহুদিন পর্যন্ত পরিবর্তিত থাকে। সি, পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা টাইট্রেশনে নির্দেশকের প্রয়োজন হয় না। ডি, এটি একটি ভালো স্ট্যান্ডার্ড পদার্থ। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 59। চৌম্বক ক্ষেত্রের গতিশীল আধানের উপর বলের মান কোনটি নয়? এ, চৌম্বক ক্ষেত্রের মানের ব্যস্ত আনুপাতিক। বি, চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক। সি, আধানের মানের সমানুপাতিক। ডি, আধানের বেগের সমানুপাতিক। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 60। যেটি সত্য নয়: ক, ফিমারের মস্তকটি নিতম্ব অস্থির অ্যাসিটাবুলাম গহ্বরে অবস্থান করে। খ, এথময়েড অস্থি করটিকার একটি অংশবিশেষ। গ, মানুষের একাদশ ও দ্বাদশ পরশুকার পিছনের দিক মেরুদণ্ডের সাথে যুক্ত থাকলেও সামনের দিক স্টারনামের সাথে যুক্ত থাকে না। ঘ, অলিকেনন প্রসেসের মাধ্যমে দ্বিতীয় গিবাদেশীয় কশেরুকা অ্যাটলাসের সাথে যুক্ত থাকে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ঘ। প্রশ্ন নম্বর 61। রোধের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? এ, নির্দিষ্ট তাপমাত্রায় উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহকের রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতে পরিবর্তিত হয়। বি, পরিবাহকের রোধ উহার
উপাদানের উপর নির্ভর করে। সি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহকের রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয়। ডি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহকের রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর ৬২। যে রাসায়নিক বিক্রিয়াটি অ্যালকাইল হ্যালাইডের বেলায় প্রযোজ্য নয়। এ অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে অপসারণ বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন হয়। বি সোডিয়াম বা অ্যালকোহলের সাথে কোনো বিক্রিয়া ঘটায় না। সি আর্দ্র সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে হাইড্রক্সিল মূলককে প্রতিস্থাপনের মাধ্যমে অ্যালকোহল উৎপন্ন করে। ডি গাঢ় অ্যামোনিয়া এর দ্রবণকে প্রতিস্থাপিত করে অ্যামিন উৎপন্ন করে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর ৬৩। তাপমাত্রা বৃদ্ধির সাথে বস্তুর রং পরিবর্তন হয় কেন? এ বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের জন্য। বি তাপ বিকিরণের জন্য। সি বস্তুটি লোহিত তপ্ত হয় বলে। ডি সব কয়টি সত্য। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর ৬৪। পর্বের বৈশিষ্ট্যের বেলায় কোনটি সত্য নয়? ক প্লাটিহেলমিনথিস দেহগহ্বর বা সিলম নাই। খ নেমাটোডা মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দিয়ে পরিবেষ্টিত। গ অ্যানিলিডা শিখাকোষ বা ফ্লেম সেল দ্বারা রেশন কাজ করে। ঘ আর্থ্রোপোডা দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো গ। প্রশ্ন নম্বর ৬৫। আণবিক সংকেত এর ক্ষেত্রে যেটি প্রযোজ্য নয়। এ আণবিক সংকেত শুধুমাত্র যৌগের ক্ষেত্রে হতে পারে। বি কোনো কোনো ক্ষেত্রে যৌগের আণবিক সংকেত ও স্থূল সংকেত সমান হতে পারে। সি এটি প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয়। সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর ৬৬। যেটি তড়িৎচালক শক্তির বৈশিষ্ট্য নয়। এ এক একক আধানকে কোনো পরিবাহকের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুদ্বয়ের তড়িৎচালক শক্তি বলে। বি বর্তনীর যে অংশে কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সেই অংশে তড়িৎচালক শক্তি থাকে। সি তড়িৎচালক শক্তি হলো বর্তনীর বিভব পার্থক্যের কারণ।
ডি তড়িৎচালক শক্তি কোষের রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভর করে। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর ৬৭। যে উৎসেচক কোনো সাবস্ট্রেট থেকে কার্বন ডাই অক্সাইডকে বিচ্ছিন্ন করে অথবা কোনো পদার্থের সাথে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে তাকে বলা হয় এ অণুবন্ধী উৎসেচক, বি এপিমারেজ উৎসেচক, সি আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক, ডি কার্বক্সিলেজ উৎসেচক। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর ৬৮। Name the phases of the underlined words in the following sentence. The only criterion by which you can get admitted into the medical college is by dint of hard work and perseverance. A. Adverbial phrase, B. Verbal phrase, C. Adjective phrase, D. Prepositional phrase. Which correct answer? Correct answer D. প্রশ্ন নম্বর ৭০। যেটি অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য নয়। ক প্রতিটি ধাপ এক বা একাধিক উৎসেচক ও সহ উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত। খ কোষ থেকে রক্তে কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করে। গ এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। ঘ কোনো শক্তি উৎপন্ন হয় না। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ। প্রশ্ন নম্বর ৭১। যেটি সত্য নয়। এ তাপ দিয়ে হীরকের সাথে ফ্লোরিনের সংযোগ ঘটানো সম্ভব। বি ডাইক্লোরোমিথেন একটি ভালো হিমকারক। সি ফ্লোরিন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে কোনো ফাঁকা অরবিটাল না থাকায় এর জারণ মান পরিবর্তিত হওয়া সম্ভব। ডি বোমাইট লবণকে গাঢ় সালফারিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের বমিন বাষ্প উৎপন্ন হয় তার থেকে লবণে বোমাইট মূলকের উপস্থিতি শনাক্ত করা যায়। সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর ৭২। যেটি সত্য নয়। ক অন্ধবিন্দু অপটিক ডিস্ক নামক বৃত্তাকার অঞ্চলে অবস্থিত। খ রেটিনায় কোন কোষগুলোতে ভিটামিন এ এবং রডোপসিন নামক লালচে বেগুনি বর্ণের আমিষ জাতীয় রঞ্জক পদার্থ বিদ্যমান। ক ম্যাকুলা লুটিয়ার মধ্যস্থলে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় এবং এই বিন্দুকে পীতবিন্দু বলে। ঘ
ভিট্রিয়াস হিউমার লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থান করে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো খ। প্রশ্ন নম্বর ৭৩। একটি বিক্রিয়ার তাপের পরিবর্তন কেবলমাত্র বিক্রিয়ার প্রাথমিক অবস্থা এবং চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে। বিক্রিয়ার পদ্ধতি বা পথের উপর নির্ভর করে না। এটি যে সূত্রের বর্ণনা: এ. মেন্ডেলিফের সূত্র, বি. গ্রাহামের সূত্র, সি. হেসের তাপ সমষ্টিকরণ সূত্র, ডি. ল্যাভয়েসিয়ে ও ল্যাপলাসের সূত্র। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর ৭৪। সরল স্পন্দিত স্পন্দনে বেগের সমীকরণ এ, বি, সি, ডি। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর ৭৫। স্যালমোনেলা টাইফোসা এর কোষের চারিদিকেই ফ্লাজেলা থাকে। ফ্লাজেলার উপর ভিত্তি করে এটিকে যে ধরনের ব্যাকটেরিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে: ক. লফোটিকাস ব্যাকটেরিয়া, খ. অ্যামফিটিকাস ব্যাকটেরিয়া, গ. প্যারিটিকাস ব্যাকটেরিয়া, ঘ. অ্যাটিকাস ব্যাকটেরিয়া। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো গ। প্রশ্ন নম্বর ৭৬। For the following sentence, choose the answer that is close in meaning to the original. Medical quackery, which promise cures for all existing and even non-existing diseases, has a powerful appeal even to the well-educated. A. Medical quackery promises the well-educated a cure for disease. B. Medical quackery promises cures for all existing and non-existing diseases of the well-educated. C. Well-educated people in medical promise to find powerful cures for disease. D. Even well-educated people are attracted to take course for disease may or may be not exist. Which correct answer? Correct answer C. প্রশ্ন নম্বর ৭৭। সাধারণ তাপমাত্রায় স্বকীয় ধাতু কার্বক্সিলিক অ্যাসিডের আয়নীয় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ধাতু লবণের সাথে যেটি উৎপন্ন করে সেটি হলো: এ. পানি, বি. পানি ও কার্বন ডাই অক্সাইড, সি. হাইড্রোজেন, ডি. কার্বন ডাই অক্সাইড। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর ৭৮। সম ওজনের ঘনক্ষেত্র বিশিষ্ট দুটি
কঠিন পদার্থের গোলক নেওয়া হলো, একটি লোহার তৈরি, অপরটি অ্যালুমিনিয়ামের তৈরি। এদেরকে সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত করে ওজন নেওয়া হলো। তখন পানির মধ্যে এ দুটি পূর্বের মতো সমান ওজন হবে। বি, ওজনে অ্যালুমিনিয়ামের বস্তুটি লোহার বস্তুর চেয়ে বেশি হবে। সি, উভয়ের সমান ওজন হ্রাস পাবে। ডি, ওজনে লোহার বস্তুটি অ্যালুমিনিয়ামের বস্তুর চেয়ে বেশি ওজন হবে। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর ৭৯। আরশোলার যে বৈশিষ্ট্য সঠিক নয়? ক, পুরুষ আরশোলার কংগোলোবেট গ্রন্থির নিঃসরণ উথিকা গঠনে সাহায্য করে। খ, স্ত্রী আরশোলার কোলেটেরাল গ্রন্থির নিঃসরণ উথিকা গঠনে সাহায্য করে। গ, ওসেলাস এর কাজ হলো আলোকের তীব্রতার তারতম্য অনুধাবন করা। ঘ, কিউটিকেল দ্বারা দেহ আবৃত থাকে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ক। প্রশ্ন নম্বর ৮০। যেটি হাইড্রোজোয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? ক, পলিপ ও মেডুসা দশা বিদ্যমান। খ, এই শ্রেণীর সকল প্রাণী সামুদ্রিক। গ, সিলেন্টেরন অবিভক্ত। ঘ, স্ট্রোমোডিয়াম অনুপস্থিত। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ঘ। প্রশ্ন নম্বর ৮১। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আরবান। এ, sophisticated. B, rural. C, swept. D, uncouth. Which correct answer? Correct answer D. প্রশ্ন নম্বর ৮২। সোডিয়াম ক্লোরাইডকে সালফিউরিক অ্যাসিড এর সাথে উত্তপ্ত করলে সমীকরণ অনুযায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। সোডিয়াম ক্লোরাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম সালফেট। 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যাবে? এ, 31.20 গ্রাম। বি, 62.39 গ্রাম। সি, 249.56 গ্রাম। ডি, 124.78 গ্রাম। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। অঙ্কটি করা যাক। সমীকরণটি হলো 2 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস 1 অণু সালফিউরিক অ্যাসিড, 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম সালফেট। এখানে সোডিয়াম 2 অণু, 2 দিয়ে 58.5 কে গুণ করতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 অণু, 2 দিয়ে 36.508 কে গুণ করতে হবে। 2 গুণন 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হতে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়
2 গুণন 36.508 গ্রাম, তাহলে 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হতে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় বেশি। এই অংশটি উপরে বসলো, 50 উপরে বসবে, এই অংশটি নিচে বসবে। অঙ্কটি করলে 31.20 গ্রাম পাওয়া যায়। প্রশ্ন নম্বর 83, একটি যৌগের শতকরা সংযুক্তি হচ্ছে নাইট্রোজেন 36.8%, অক্সিজেন 63.1%, পারমাণবিক ভর নাইট্রোজেন 14, অক্সিজেন 16। যৌগটির স্থূল সংকেত হলো এ নাইট্রোজেন 2, অক্সিজেন 3, বি নাইট্রোজেন 1, অক্সিজেন 2, সি নাইট্রোজেন 1, অক্সিজেন 3, ডি নাইট্রোজেন 2, অক্সিজেন 1। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো এ। অঙ্কটি করে দেখি। এখানে নাইট্রোজেনের পরিমাণ 36.8% এবং নাইট্রোজেনের আণবিক ভর 14। 36.8 কে 14 দিয়ে ভাগ করলে 2.63 পাওয়া যায়। অক্সিজেনের পরিমাণ 63.1%, অক্সিজেনের আণবিক ভর 16। 63.1 কে 16 দিয়ে ভাগ করলে 3.94। ভাগফল দুটির মধ্যে সবচেয়ে ছোট হলো 2.63। 2.63 দিয়ে এই দুটি ভাগফলকে ভাগ করতে হবে। নাইট্রোজেনের 2.63 কে 2.63 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। অক্সিজেনের 3.94 কে 2.63 দিয়ে ভাগ করলে 1.5 পাওয়া যায়। নাইট্রোজেন ও অক্সিজেন এর অনুপাত হলো 1:1.5। এটাকে সমতা আনলে 2:3 হয়। সেই হিসাবে এই সংকেতটি সঠিক। প্রশ্ন নম্বর 84, সিলেন্টেরাটা জাতীয় প্রাণীদের দেহে নানা ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করা হয়েছে। হাইড্রাতে যেটি পাওয়া যায় না সেটি হলো ক স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, খ স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, গ ভলভ্যান, ঘ সেন্টিওগ্যাস্টুলা। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর হলো ঘ। প্রশ্ন নম্বর 85, একটি পাতলা প্রস্থচ্ছেদ অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া গেল: 1 হাইপোডার্মিস নাই, 2 পরিচক্র একসারি কোষ দ্বারা গঠিত, 3 ভাস্কুলার বান্ডল অরিও এবং একান্তরভাবে সজ্জিত, 4 মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে, 5 জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছ 2 থেকে 4টি। অংশটি হলো ক দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, খ দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, গ একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, ঘ একবীজপত্রী উদ্ভিদের মূল। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল।
প্রশ্ন নম্বর ৮৬, যেটি সত্য নয়। এ, অ্যালডিহাইড ও কিটোন উভয় শ্রেণীর প্রথম কয়েকটি সদস্য পানিতে দ্রবণীয়। বি, স্যালিসাইল অ্যালডিহাইড পানির সাথে হাইড্রোজেন বন্ধনী গঠন করতে পারে না বলে পানিতে অদ্রবণীয়। সি, অ্যাসিটালডিহাইডের স্ফুটনাঙ্ক ২১ ডিগ্রি সেন্টিগ্রেড। ডি, কিটোনের প্রথম ৯টি সদস্য তরল। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর ৮৭, পুষ্প সংকেতটি কোন গোত্রের? ক, কুচিফেরি, খ, লিলিয়েসি, গ, মালভেসি, ঘ, লিগুমিনোসি। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ক। প্রশ্ন নম্বর ৮৮, কোনটি সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয়? এ, সিগমা বন্ধনযুক্ত পরমাণুদ্বয় তাদের অক্ষ বরাবর ঘুরতে থাকে। বি, সকল একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত। সি, সিগমা বন্ধন গঠনের অরবিটাল দ্বয় একই সরল রেখায় থাকে। ডি, সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা দৃঢ়তর হয়। সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর ৯০, সমদ্বিপৃষ্ঠ পাতার অন্তর্গঠনগত বৈশিষ্ট্য নয় কোনটি? ক, মেসোফিল টিস্যু প্যালিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমায় বিভক্ত। খ, ঊর্ধ্ব ও নিম্ন উভয় ত্বকে পত্ররন্ধ্র সমভাবে বিদ্যমান। গ, এপিডার্মিস ঘন সন্নিবেশিত একসারি কোষ দ্বারা গঠিত। ঘ, সালোক সংশ্লেষণের হার কম। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর হলো ঘ। প্রশ্ন নম্বর ৯১, এখন আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বাতাস যে জোরে বইছে এবং মেঘ যে দ্রুত কেটে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে। নিকটতম অনুবাদটি হলো এ, the sky is still cloudy, but it is going to be blue soon as there is a strong wind. The clouds are going away. B, the sky is cloudy at present, but it is going to be cloudless soon, for the wind is blowing hard and clouds appearing fast. C, although it is now cloudy, the sky will become clear quickly as the winds are strong and the clouds are moving away. D, the sky is still cloudy, but it will clear up soon, but the winds is blowing hard and the clouds are flowing fast. Which correct answer? কারেক্ট অ্যান্সার সি। প্রশ্ন নম্বর ৯২,
অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিনের প্রধান উৎসের মধ্যে যেটি পড়ে না? এ ইথাইনের পলিমারকরণ, বি প্রাকৃতিক গ্যাস, সি আলকাতরা, ডি পেট্রোলিয়াম তেল। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 93। দুটি তরঙ্গের মধ্যে ব্যভিচার ঘটে যখন এ তাদের একই তরঙ্গদৈর্ঘ্য ও দশা থাকে, বি তাদের বেগ একই হয়, সি তাদের বিস্তার একই হয়, ডি তাদের তরঙ্গদৈর্ঘ্য একই হয়। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 94। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে যে উৎসেচকটির ভুল প্রয়োগ হয়েছে? ক ফ্রুক্টোজ 6 ফসফেট এটিপি এর উপস্থিতিতে একটি ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট প্রস্তুত করে। উৎসেচক হল ফসফোফ্রুক্টোকাইনেজ। খ গ্লুকোজ এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। উৎসেচক হল হেক্সোকাইনেজ। গ 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে একটি ফসফেট এডিপিতে স্থানান্তরিত হয়ে এটিপি এবং ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। উৎসেচক হল ফসফোগ্লিসারোমিউটেস। ঘ গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। উৎসেচক হল ফসফোগ্লুকো আইসোমারেজ। কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর হল গ। প্রশ্ন নম্বর 95। যেটিকে শনাক্তকরণের জন্য নিনহাইডিন ব্যবহার করা যেতে পারে? এ অ্যালকোহল, বি নাইট্রাইল, সি ডাইপেপটাইড, ডি শাখায়িত হাইড্রোকার্বন। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর 96। গ্যালাক্সিগুলোর দূরে সরে যাওয়ার বেগ পৃথিবী থেকে এদের দূরত্বের এ বর্গের ব্যস্তানুপাতিক, বি ব্যস্তানুপাতিক, সি সমানুপাতিক, ডি বর্গের সমানুপাতিক। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 97। কোন উক্তিটি সঠিক নয়? ক গর্ভযন্ত্রের 3টি কোষের বাইরের দিকের ছোট কোষ দুটিকে সহকারী কোষ বলে। খ ডিম্বকের অভ্যন্তরে অবস্থিত একটি ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু সৃষ্টি করে। গ ডিম্বকের ভ্রূণপোষক কলা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। ঘ ডিম্বক ত্বক 2 স্তর বিশিষ্ট হতে পারে। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর হলো খ। প্রশ্ন নম্বর
98, যেটি সত্য নয়। এ, স্থির চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 480 ঘন সেন্টিমিটার হলে যে তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন 528 ঘন সেন্টিমিটার হবে সেটি হলো 57 ডিগ্রি সেন্টিগ্রেড। বি, গ্যাসের দ্রুত সম্প্রসারণ ঘটলে গ্যাস পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করতে না পারায় তার অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে। এর ফলে গ্যাস ঠান্ডা হয়ে তরলীভূত হয়ে যায়। এই প্রভাবকে বলে তরলীকরণ মোলার তাপ। সি, তাপমাত্রাকে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে রূপান্তরিত করতে সেলসিয়াস স্কেলে উল্লেখিত তাপমাত্রার সাথে 273 যোগ করতে হবে। ডি, চাপ অত্যাধিক বেশি অথবা তাপমাত্রা খুব কম হলে গ্যাসের অণুগুলোর সূত্র প্রযোজ্য নয়। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 99, কোনো বস্তু তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে 168 সেকেন্ডে নিঃশেষ হয়। কত সেকেন্ডে এটি 1/8 পরিণত হবে? এ, 42 সেকেন্ড, বি, 56 সেকেন্ড, সি, 84 সেকেন্ড, ডি, 21 সেকেন্ড। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 100, যেটি সত্য নয়। ক, ম্যাক্রোগ্যামেটোসাইট আকারে বৃহত্তর হলেও নিউক্লিয়াস ক্ষুদ্রতম। খ, সাইজোগনি হল বহু বিভাজন পদ্ধতিতে এক ধরনের যৌন জনন। গ, এক্স এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু হলে পি এরিথ্রোসাইটিক সাইজোগনি বন্ধ হয়ে যায়। ঘ, ট্রফোজয়েড দশায় জীবাণুর সাইটোপ্লাজমে সাপনার্স দানা দেখা যায়। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর হলো খ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।